ফেসবুকে আমার ভিডিও আর কমেন্ট বক্সে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আপনি আহলে বাইতের সদস্যগণের নাম মোবারকের পরে যেমন মা ফাতেমা, মৌলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন তাদের নামের পরে আলাইহিস সালাম, আলাইহাস সালাম, আলাইহিমাস সালাম শব্দ ব্যবহার করেন কেন? তো চলুন আজকে আমি আপনাদের সম্মুখে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্যতম কিতাব থেকে আপনাদেরকে দেখাবো যে তারা আহলে বাইতের সদস্যগণের নামের পরে আলাইহিস সালাম, আলাইহাস সালাম শব্দগুলো ব্যবহার করেছেন কি না। শুরুতে আমি বুখারী শরীফের মধ্য হতে কিতাবুল মানাকিবের মধ্যে 29 নম্বর বাবু মানাকিবে ফাতেমা আলাইহাস সালাম, এখানে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি 29 নম্বর বাব কায়েম করতে গিয়ে মা ফাতেমার নামের পরে আলাইহাস সালাম শব্দ ব্যবহার করেছেন। ঠিক তদ্রূপভাবে 12 নম্বর বাবের মধ্যে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি মা ফাতেমার নামের পরে আলাইহাস সালাম শব্দ ব্যবহার করেছেন। বুখারী শরীফের 3748 নম্বর হাদিসের মধ্যে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ইমাম হুসাইনের নাম মোবারকের পরে আলাইহিস সালাম শব্দ ব্যবহার করেছেন। বুখারী শরীফের 3711 নম্বর হাদিসের মধ্যে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি মা ফাতেমার নামের পরে আলাইহাস সালাম শব্দ ব্যবহার করেছেন। বুখারী শরীফের 520 নম্বর হাদিসের মধ্যে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি মা ফাতেমার নামের পরে আবারও আলাইহাস সালাম শব্দ ব্যবহার করেছেন। বুখারী শরীফের 4947 নম্বর হাদিসের মধ্যে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি মৌলা আলীর নামের পরে আলাইহিস সালাম শব্দ ব্যবহার করেছেন। এবার চলুন তিরমিজি শরীফের ভিতর ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি 31 নম্বর বাব কিতাবুল মানাকিবের 31 নম্বর বাবের মধ্যে ইমাম হাসান, ইমাম হুসাইনের নামের পরে আলাইহিস সালাম, আলাইহিমাস সালাম শব্দ ব্যবহার করেছেন। ঠিক তদ্রূপ 61 নম্বর বাবের মধ্যে মা ফাতেমার নাম মোবারকের পরে আলাইহাস সালাম শব্দ ব্যবহার করেছেন। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি সুনান আবি দাউদের ভিতরে 4768 নম্বর হাদিসের মধ্যে মৌলা আলীর নামের পরে দুইবার আলাইহিস সালাম শব্দ ব্যবহার করেছেন। ইমাম হাকিম রহমাতুল্লাহি আলাইহি আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের মধ্যে 4688 নম্বর হাদিসের ভেতরে মৌলা আলীর নামের পরে ইমাম হাসানের নামের পরে আলাইহিস সালাম, আলাইহিমাস সালাম শব্দ ব্যবহার করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কবিরের ভিতরে সূরাতুল ইনসানের 7 থেকে 10 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মৌলা আলীর নামের পরে ইমাম হাসান, ইমাম হুসাইনের নাম মোবারকের পরে আলাইহিমাস সালাম শব্দ ব্যবহার করেছে। সূরাতুশ সূরার 23 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মা ফাতেমার নামের পরে আলাইহাস সালাম শব্দ ব্যবহার করেছেন। তো আমি আপনাদেরকে দেখালাম ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম হাকিম রহমাতুল্লাহি আলাইহি উনাদের কিতাবের ভিতরে আহলে বাইতের নামের পরে আলাইহিস সালাম, আলাইহাস সালাম, আলাইহিমাস সালাম শব্দ তারা ব্যবহার করেছেন। সুতরাং কেউ যদি আহলে বাইতের নাম মোবারকের পরে আলাইহিস সালাম, আলাইহাস সালাম, আলাইহিমাস সালাম শব্দ ব্যবহার করে এতে দোষের কোনো কিছু নাই, বরং আগের জামানার পূর্ববর্তী ইমামদেরকে অনুসরণ করা হবে। বিষয় আপনাদেরকে বলি, আমরা কিন্তু বলি ইমাম মাহাদি আলাইহিস সালাম, উনি কিন্তু নবী নন, তারপরেও আমরা আলাইহিস সালাম বলি। ইমাম মাহাদি হচ্ছেন মৌলা আলীর বংশধর, মা ফাতেমার বংশধর, ইমাম হাসান হুসাইনের বংশধর। তো বংশধরের ক্ষেত্রে যদি আলাইহিস সালাম শব্দ ব্যবহার করতে পারেন, যারা বংশের মূল মা ফাতেমা, মৌলা আলী, মৌলা হাসান, মৌলা হুসাইন, তাদের নামের পরে আলাইহিস সালাম শব্দ ব্যবহার করা যাবে না কেন? আপনি যদি বলেন শুধু নবীদের ক্ষেত্রে আলাইহিস সালাম শব্দ ব্যবহার করতে হবে, তাহলে আমি আপনাকে প্রশ্ন করব, হযরত লুকমান উনি কিন্তু নবী ছিলেন না, হযরত খিজির উনি কিন্তু নবী ছিলেন না, মা হাওয়া উনি কিন্তু নবী ছিলেন না, মা মরিয়ম উনি কিন্তু নবী ছিলেন না, মা হাজেরা ওনারা কিন্তু নবী ছিলেন না। মা হাজেরা নবী না হওয়ার পরেও আমরা ওনার নামের পরে আলাইহিস সালাম শব্দ ব্যবহার করে থাকি। হযরত লুকমান উনি একজন ওলি, তারপরেও আলাইহিস সালাম শব্দ ব্যবহার করি। হযরত মা মরিয়ম উনি একজন ওয়ালিয়া, তারপরে ওনার নামের পরে আলাইহিস সালাম শব্দ আমরা ব্যবহার করে থাকি। সুতরাং যারা আহলে বাইতের সদস্য তাদের নামের পরে আলাইহিস সালাম, আলাইহিমাস সালাম, আলাইহাস সালাম শব্দ ব্যবহার করলে এতে কোনো সমস্যা হওয়ার কথা না, বরং কোরআনের অনুসরণ করা হবে, হাদিসে মোবারকের অনুসরণ করা হবে, পূর্বের জামানার আহলুস সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরামের অনুসরণ করা হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সত্য বিষয় অন্তর হতে মেনে নেওয়ার সৎ সাহস দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।